মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকে দেশে মেধা পাচার হচ্ছে। বিএনপি ক্ষমতা এলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অর্পণ আলোক সংঘ আয়োজনে তারুণ্য রাষ্ট্রচিন্তা শীর্ষক সংলাপ শিক্ষা ও শিক্ষাঙ্গন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মেধা ব্রেনের সাথে এটা ব্রেন ড্রেনের সাথে এটা তুলনা করলাম এখানে। এই জন্য আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স, মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়ে গেছে, তারা আসে না। কেন আসে না? যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ বাঁচতে পারে? পারে না। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করাতে হবে, তবে সেক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী ছাত্র সংগঠনের সমন্বয়ে শিক্ষাঙ্গনের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। তাহলে করে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ করবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশেই যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। সংলাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার পদ্ধতিগত দুর্বলতার কারণেই দেশে বেকার তৈরি হচ্ছে। আজ পর্যন্ত কোনো শিক্ষা সংস্কার কমিশন গঠিত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আসলে বিষয়টা হচ্ছে ওইরকম একটা যুদ্ধ হলে এটা সর্বধ্বংসী যুদ্ধ হবে, পারমাণবিক যুদ্ধ হবে, সেটা আমরা কাঙ্ক্ষিত, সেটা আমরা চাই। তবে আমাদের ব্রেন বন্ধ করতে হলে আমাদের যে কারণে চলে যায় কারণগুলো চিহ্নিত করলেই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকির মজুমদার বলেন, ভবিষ্যতে এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে চাকরির জন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কাছে কারো ধর্ণা দিতে হবে না। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যদি আমরা এখানে বিকল্প তৈরি করতে পারি, আমরা যদি এখানে কর্পোরেটের সাথে বিশ্ববিদ্যালয় একাডেমির সম্পর্ক তৈরি করতে পারি, এখানকার রাষ্ট্র এবং কর্পোরেট যদি একাডেমিতে ইনভেস্ট করে গবেষণা হয়, এখানে গবেষণার মাধ্যমে রোডম্যাপ তৈরি করতে পারি, তাইলে কিন্তু এই ধরনের এই যে ব্যারিয়ারগুলো থাকবে না। কাউকে দিয়ে ছাত্রলীগের কাছে জমা দিতে হবে না, কাউকে একটা ছাত্র সংগঠনের কাছে জমা দিতে হবে না, ওয়াইএস জমা দিতে হবে না। আমাদেরকে বিকল্প বাজার তৈরি করতে হবে এবং তার মধ্যে দিয়ে আমরা মেধা মননের যে বিকাশ সেটা যদি বাংলাদেশে ঘটে, তাইলে আর সরকারি চাকরি বলি, যে কোনো চাকরি বলি, সেখানে এই ছাত্রলীগ করছে, ছাত্র দল করছে, বা ছাত্র সংসদ করছে, বা ছাত্র শিবির করছে, কোনো কিছু প্রাধান্য পাবে না। সংলাপে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। উপস্থাপনায় ছিলেন বিথিকা বিনতে হোসাইন। এই সংলাপের মাধ্যমে দেশের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার একটি বার্তা পৌঁছে দিলেন বক্তারা। 2020 সালে সেটা এখন ভিওডি বাংলা নিউজ ডেস্ক। একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সরকার গুরুত্ব দিচ্ছে না।